ব্যক্তিগত জীবনে অনেক মানুষ পরহেজগার হলে হতে পারে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এরপরে হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, সবই তো করে। তারপরে জুব্বা গায়ে আছে, মাথায় পাগড়িও আছে, সুন্নতি পোশাক আছে, সুন্নতি চুল আছে, সব আছে। ব্যক্তিগত জীবনে সে, কথাটা খুব ভালো করে না, ব্যক্তিগত জীবনে সে পরহেজগার হলেও অধিকাংশ মানুষ রাজনৈতিক জীবনে পরহেজগারিতা নাই। ব্যক্তিগত জীবনে একজন পরহেজগার হতে পারেন, সে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এরপরে সে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইয়াতিম মিসকিন দরিদ্র অসহায়কে খাবার দেয়, সবই তো ভালো কাজ করে। হাতের মধ্যে তসবিহ তাহলিলও আছে, জিকির আজগারও করে, সবই তো করে। লোকটা ব্যক্তিগত জীবনে সে পরহেজগার হলেও সেই মানুষটা যদি কোরআনের শাসন না চায়, সেই মানুষটা যদি কোরআনের হুকুমত জমিনে কায়েম হোক এটা যদি না চায়, তাহলে রাজনৈতিকভাবে সে পরহেজগারিতা নাই। যে ব্যক্তি ইসলামী আন্দোলন করবে না, যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে নিজে শরীক থাকবে না, সেই ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা ঠিক কিনা? কারণ ইসলামী আন্দোলন করা ফরজ, নামাজ যেমন ফরজ, কোরআনের হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করাটাও ফরজ। ব্যক্তিগত জীবনে তুমি যত ভালো কাজ করো না কেন, কিন্তু আল্লাহর কোরআন যদি, আল্লাহর কোরআনের শাসন জমিনে কায়েম করার জন্য যদি তোমার আন্দোলন না থাকে, তাহলে তুমি রাজনৈতিক জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। ঠিক কিনা? কারণ হচ্ছে আমি যে ভোট দিচ্ছি, যাকে নেতা বানাচ্ছি, সেই নেতা যদি সুদ খায়, সেই নেতা যদি ঘুষ খায়, সেই নেতা যদি মদ পান করে, সেই নেতা যদি গানের গান বাজনা আয়োজন করার জন্য সিগনেচার দেয়, সেই নেতা যদি অবৈধ কাজ করে, সেই নেতার বউ যদি বেপরদায় থাকে, সেই নেতার আচার আচরণ যদি ইসলামী পরিপন্থী হয়, তাহলে সেই নেতাকে ভোট দিয়া নেতা বানানোর কারণে জীবন ভরা যত খারাপ কাজ করবে তার বদ আমল আপনার আমল নামায়ও আসবে। কেন আসবে? কারণ আপনার ভোটে তাকে নির্বাচিত করেছেন। কথা বোঝেন নাই? দেখেন, মসজিদে যদি কোনো ইমাম সাহেব ভুল করে, তাহলে মুসল্লিরা লোকমা দেয় না? দেয়। মুসল্লিরা ভুল করলো, তাহলে এই জন্য আল্লাহু আকবার বলে লোকমা দিল, লোকমা দিয়ে তার সংশোধন করলো। মাত্র একটা মসজিদের ইমাম 500 মানুষের, 500 বা 1000 মানুষের ইমাম, সেই ইমামটা না তার মাথার চুল সুন্নত মোতাবেক আছে কিনা এটাও দেখে মানুষ, ঠিক না? মোষ যদি আপনার ভাত গাড়া বন্ধ করে দেয়, মোসারু হয়, তাকে ইমাম রাখবেন না? রাখবেন না। সেই লোকটা যদি, ইমাম সাহেব যদি লুঙ্গি পায়জামা ঘিরের নিচে পরে, শেষুর পরে রাস্তাঘাট, এরকম ইমাম নিবেন আপনারা? না। ইমাম যদি টাকা লাগায়া খায়, সুদ খায়, আপনারা তাকে মানবেন ইমাম? না, তাও মানবেন না। আচ্ছা, ইমামের বউ যদি ব্যানটি ব্যাগ কান্দে করে পাঙ্গাস মাছের পেটির মতো পেট বাই করে যদি রাস্তায় চলে, পর পুরুষ দেখে, তাহলে এরকম বেপর্দা বেহায়া মহিলার স্বামীকে ইমাম আপনি মানবেন? আচ্ছা, আপনারাই মানলেন না। মাত্র 1000 মানুষের ইমাম সে ছিল, তাই আপনি মানছেন না। কিন্তু এ তো ছোট ইমাম, আর বড় ইমাম যখন বানাবেন, ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, এই ইমাম যখন বানাবেন, সে নেককার কিনা, সে নামাজি কিনা, সে দিনদার কিনা, সে সুদ ঘুষ মদ জুয়া জেনা বেবিচার হত্যা দর্শন এর সাথে সম্পৃক্ত আছে কিনা এটা দেখবেন না আপনারা? তাহলে ছোট ইমামকে যদি এত কিছু দেখেন, বড় ইমাম বানাতেও দেখতে হবে। একথা মনে হয় বোঝেন নাই না? তাহলে ইমাম, বড় ইমাম যদি ভুল করে, রাস্তাঘাটে যদি পাশ করায়, টিয়ার পাশ করায়, অথবা আপনার মসজিদের জন্য পাশ করাইলো, সেই লোকটা পাশ করানোর পরে, পাশ করাইছে ধরেন যে 5 লক্ষ টাকা, কিন্তু ওখানে মাইরে নিচে 3 লক্ষ টাকা, আপনি নিজে জানতেছেন, তাহলে আপনার 500 মানুষের ইমামকে লোকমা দিয়ে সংশোধন করলেন, আর এত বড় ইমাম, ইউনিয়ন পরিষদের ইমাম, অথবা আপনি একজন এমপি বানাইলেন, লক্ষ লক্ষ মানুষের নেতা, সে যদি ভুল করে, অন্যায় করে, আপনি তার বিরুদ্ধে যদি লোকমা না দেন, তাহলে বুঝতে হবে যে আপনি ইমানের শিখরে পৌঁছতে পারেন নাই। ঠিক কিনা?
তাকেও লোকমা দিতে হবে, তার বিরোধিতা করতে হবে, তাকে প্রতিবাদ জানাতে হবে। এটা অন্যায়, এটা ইসলাম বিরোধী কাজ, ঠিক কিনা? আমরা যতটুকু জানি, দেখেন একটা মানুষ ইউনিয়ন পরিষদের সবচেয়ে সারা ইউনিয়নের গার্জিয়ান হলো চেয়ারম্যান, ঠিক না? এই চেয়ারম্যানকেও ভয় করে, অনেক মানুষ কাছে যায় যখন বিনয়ের সাথে কথা বলে। যদি একজন উপজেলার চেয়ারম্যান হয়, তার পাওয়ার আরো বেশি না কম, তার সাথেও ভয়ে ভয়ে কথা বলে। একজন এমপি যদি হয়, তাহলে ভয় আরো বেশি না? আরো বেশি। আচ্ছা, যদি এসপি সাহেব হয়, ওসি সাহেব হয়, ডিসি হয়, আইজি হয়, বড় বড় অফিসার হয়, মিনিস্টার হয়, প্রাইম মিনিস্টার হয়, তাকে ভয় করে মানুষ, ঠিক না? তার কথাও গুরুত্ব দিয়ে শোনে। কিন্তু আমার মুসলমান ভাইরা, আমার মনে রাখবেন, একজন থানার ওসি, সে যদি আপনাদের ডাক দেয়, ওসি সাহেব ডাক দেয়, যদি অমুক কালকে থানায় দেখা করবেন 10টার মধ্যে, তার রাত্রিবেলায় আর ঘুম হবে না, ঠিক কিনা? রাত্রে ঘুম হবে না কেন? কারণ আমার ওসি সাহেব যাইতে বলেছে। কাকে নিয়ে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়, পরামর্শ করবে, রাতে ঘুম হবে না, তার ভয় এসে যাবে। সে তো ওসি, আর ওসির উপরে এসপি সাহেব যদি হয়, তাহলে আরো ভয় হয়, ডিসি হইলে আরো ভয় হয়, পুলিশের আইজি যদি হয়, বাংলাদেশের বড় অফিসার, পুলিশের মধ্যে তাকে আরো বেশি ভয় পায়, মিনিস্টারকে আরো বেশি ভয় পায়, প্রাইম মিনিস্টারকে আরো বেশি ভয় পায়, না জানি কোন কথা বেয়াদবি হয়ে যায়। এই চিন্তার চেতনা যখন আমার আপনার ভিতরে গ্রহ করবে, ভয়ে ভয়ে কথা বলতে যাবেন, তাদের কথাও গুরুত্ব থাকবে আপনার কাছে। কিন্তু আমার ভাইরা, যাদের নাম আমি বললাম, চেয়ারম্যান বললাম, এরপরে ওসি বললাম, এসপি বললাম, ডিসি বললাম, আইজি বললাম, মন্ত্রী, এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার বললাম, এখন আপনারা বলেন তো দেখি, যাদের নাম বললাম, এদের চাইতে আমার আল্লাহ ছোট না বড়? বলেন তো দেখি। আমার আল্লাহ বড়। দুনিয়ার জীবনে মানুষের ডাক আপনি সাড়া দিলেন, তাকে যত গুরুত্ব দিলেন, যত মহব্বত করলেন, তাকে ভয় করলেন, তার ডাকে সাড়া দিলেন। কিন্তু আমার ভাইরা, যিনি বড়, আমার আপনার স্রষ্টা, ওই আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন আমাকে আপনাকে মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদের মিনার থেকে আজান দিয়ে আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে। তাহলে মানুষের প্রশাসনের গুরুত্ব আমার আপনার কাছে আছে, অথচ দেখা গেল আমার আল্লাহর ডাকের গুরুত্ব আমার দিলের মধ্যে নাই। বোঝা গেল এই ব্যক্তি পাক্কা ইমানদার এখনো হতে পারে নাই। যার নামাজই নাই, তার আবার ইমান কিসের? কয়েকদিন নামাজ না পড়লে ইমান ঠিক আছে, এটা শয়তানি কথা, ঠিক না? এটা হলো শয়তানি কথা। একজন কাফের আর ইমানদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। এই যে কোরবানি গেল, এই যে কোরবানি চলে গেল, মাঠে যে নামাজ পড়লাম, এই নামাজটা হলো ওয়াজিব নামাজ, ঠিক কিনা? আমার ভাইরা, ওয়াজিব নামাজ যদি জীবনে কোনোদিন আপনি একবারও পালন করেন নাই, পড়েন নাই, আপনার কাফের হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ইচ্ছা করে যদি এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যদি ছেড়ে দেন, তাহলে কাফের হয়ে যাবে, কুফরি হবে, ঠিক কিনা? তাহলে ফরজের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ফরজের। আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালক আল্লাহর নামে নামাজ পড়ো এবং কোরবানি করো। আপনারা জবাব দেন, নামাজ আগে না কোরবানি আগে? হ্যাঁ, কেউ কি কোরবানি কইরেছে নামাজে গেছেন? তাহলে নামাজ আগে না কোরবানি আগে? নামাজ আগে। তাহলে যারা নামাজ পড়েই না, তারা আবার কোরবানি কিসের? ঠিক না? কোরবানির যে মূল বিষয়টাই তো মানুষ বুঝতে পারে না। কোরবানি তো আপনার জানের কোরবানি আছে, মালেরও কোরবানি আছে, ঠিক না? যেমন আপনি নামাজ পড়েন, এটাও কোরবানি। যখন আপনি নামাজে যাচ্ছেন, এটাও আপনার জন্য কোরবানি। তাহলে জানের তো একটু কোরবানি হয়ই, ঠিক না? জানের কোরবানি। আবার ধরেন যে যখন আপনি হজে যান, জানেরও কোরবানি হয়, আবার মালেরও কোরবানি হয়, দুটোই হয়। এই যে কোরবানি দিচ্ছেন, আপনার দিলেন যে গোশত খাইতেছে আর আরাম করতেছে, ফুর্তি করতেছে, ঠান্ডা খাইতেছে, আনন্দ ফুর্তি করতেছে, উপহাস করতেছে, তাহলে কোরবানিকে অবজ্ঞা করা এবং কোরবানিকে ইনসাল করা যদি কোনো মানুষ করে, তাহলে সেই ব্যক্তির ঈমান কি থাকবে? না, থাকবে না।
অনেক মানুষ আছে যে কোরবানি কিনতে এত গরু জব করে দেশের গরু সব ফুরা ফালাইয়া দিল। অনেক মানুষ এরকম নাস্তিক মোর্তাদ যারা বলে এত গরু জবার করার কি প্রয়োজন? আচ্ছা বলেন তো দেখি, প্রতিদিন লক্ষ লক্ষ পৃথিবীতে কোটি কোটি গরু জব করে বাজারে বিক্রি হচ্ছে, কেউ কি বলতে পারবেন যে আমার গরুর গোশত দরকার কিন্তু এখন আর পাইতেছি না? এরকম কি না, পাওয়াই যায়, ঠিক না? কোটি কোটি গরু জব হচ্ছে, তারপরেও কোনো গরুর গোশতের অভাব নাই। কেন? হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। একটা কুত্তার দেখবেন যে অনেকগুলো বাচ্চা হয়, বিড়ালের অনেকগুলো বাচ্চা হয়, তাহলে এই কুকুরের বাচ্চাগুলো রাস্তাঘাটে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায়। যত কুত্তা হয় অত কুত্তা যদি বেঁচে থাকতো তাহলে কুত্তার জ্বালায় রাস্তায় ঘোরা যেত না, ঠিক কিনা? চলাই যেত না, কারণ ওটা হলো হারাম, ওর মধ্যে কোনো বরকত নাই। সুদা হিসাব হারামের মধ্যে কোনো রকম বরকত নেই, আর হালালেই হলো বরকত। তাহলে আপনি হালাল কোরবানি করছেন, গরু যে কোরবানি করছেন, গড়ায় যে ছুরি চালাচ্ছেন, আসলে আপনাকে ওই সময় মনে রাখতে হবে পশু চতুষ্পদ জানোয়ারের গলায় আমি ছুরি চালাচ্ছি। সুতরাং আপনাকে মনে রাখতে হবে আমার মধ্যে একটা পশুত্ব আছে, আমার মধ্যে মিথ্যা আছে, আমার মধ্যে অবৈধ আছে, আমার মধ্যে ফাঁকি দেওয়া আছে, আমি নামাজ পড়ি না, আমার মধ্যে হিংস্রতা আছে, আমার মধ্যে অবৈধ আছে, আমার ভিতরে ইসলামী পরিপন্থী অনেক কাজ আছে। সুতরাং আমার আপনার ভিতরে যে পশুত্ব আছে, যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশীর হক নষ্ট করে, অনেক মানুষ আছে ওয়ারিশকে সম্পদ থেকে বঞ্চিত করে, আল্লাহ রসুলকে আদর্শ নেতা না মানে, সুতরাং আমার আপনার ভিতরে যে পশুত্ব আছে, ওই পশুর গলায় ছুরি চালানোর আগে আপনাকে মনে করতে হবে আমার ভিতরে যে পশুত্ব আছে, এই পশুত্বের গলায় ছুরি চালাইয়া আমি খাঁটি নামদার হব। এটাই হচ্ছে কোরবানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কোরবানি দিয়ে গরুর গোশত খাইলে আমার হাই রে স্বাদ লাগে, জম্মের খাওয়া খাও, আল্লাহ হালাল করেছেন, এটা খাইতেছো, স্বাদ লাগে, ঠিক আছে। কিন্তু তুমি যদি ওই হালাল খায়া যদি আল্লাহর ইবাদত না করো, ওই গরুই আল্লাহর কাছে একবার কামনা করবে, আল্লাহ আমার শিং চোখা করে দাও, খুর মোটা করে দাও, যাতে করে পিষ্ট করে শিং দিয়া গুতায় নারী বাড়ি বুন সুদ্ধা বের করে দেয়। মুরগির গোশত ঠিকই খাও, খুব আরাম লাগে, মুরগির রান খুব স্বাদ লাগে। ওই যে এক শ্বশুর বাড়ি গেছে এক লোক, 2 দিন ভরা থাকতে 2 দিনই রান দিছে, এখন আর একদিন থাকবে, কিন্তু বেশি দিন থাকলে তো আর অত আদর পাওয়া যাবে না, বরটাও জুটবে না সময়, ঠিক না? তো একবার রাত্রে শুয়ে আছে, খুব করে মানে আসলে ঘুমায় নাই, ঘুমের ভান করে জামাই বলতেছে, নাক ডাকতেছে আর কইতেছে যে মুরগির রান খুব স্বাদ, মুরগির রান খুব স্বাদ, এইরকম করতেছে। পাশের রুমে আছে শ্বশুর, সেও ঘুমায় নাই, সেও ভান করে বলতেছে, বাবাজি বাড়ির যা কিনা খাওগা কে বাটাকে, বাবাজি বাড়ির যা কিনা খাওগা কে বাটাকে, কথা ঠিক কিনা? আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে এই মোরগ জব করে তোমারে খাওয়াইলে তুমি জামাই বাবু, এটা হালাল, এটা খাইতেছো ঠিক আছে, কিন্তু এই মোরগ তো আজান দিত, আল্লাহর জিকির করত, এই মোরগের কণ্ঠে যখন ছুরি চালানো হয়, মোরগ কয় তোরা আশরাফুল মাখলুকাত, তোদের জন্য, তোরা সৃষ্টির শ্রেষ্ঠ, তোদের জন্য আমি আমাকে হালাল করেছে আমার আল্লাহ, তোরা খা, কিন্তু নাফরমানি করবি না, খাওয়ার পরে সিজদা দিয়া আল্লাহর গোলামি কর, এটাই হলো তোদের জন্য পরকালের জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ বলে খালি খায় আর কয়েক স্বাদ, একটু অবজারভেশনে ঢুকায় না। দুঃখ লাগে রে ভাই, মুসলমান ভাইরা আমার বাবাদিরা, সে কথা বলতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নিজে তো তিনি কত বড় কোরবানি করলেন, নিজের মাতৃ ছায়া, পিতৃ ছায়া অর্থাৎ পিতৃ স্নেহ, নিজের বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা ত্যাগ করে তিনি দেশ ত্যাগ করলেন, হিজরত করলেন শুধুমাত্র দ্বীনের খাতিরে, কথা ঠিক কিনা? যাবার সময় তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আল্লাহু আকবার বলেন, হে আমার পিতা,
আমি আশঙ্কা করছি যে পরম করুণাময়ের পক্ষ থেকে তোমার আযাব স্পর্শ করার ফলে তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে, আযাব তোমারে ধ্বংস করে ফেলবে। সেই জন্য আব্বা আপনাকে অনুরোধ করবো, আব্বা আপনি দ্বীনের পথে আসেন, ইসলামের পথে আসেন। আমার আল্লাহ পাক যে আমাকে এলেম দিয়েছেন, এলেমের পথে আসেন, নইলে তো আযাব আপনাকে স্পর্শ করবে। এ কথা বলার কারণে দেখেন, ভালো দাওয়াত দেওয়ার কারণে নিজের সন্তানকে ডাক দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, বললেন ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আল্লাহু আকবার বলেন। সন্তান ডাক দেয়, বলেন আমার মুসলমান ভাইরা ও আমার আব্বা শোনেন, পিতা আপনাকে একটা কথা বলি শোনেন। নিজের বাবা হয়ে সন্তানকে ডাক দিয়ে বলতেছেন আরাগিবুন, রাগান্বিত হয়ে, এ সন্তান শোন, লাইল্লাম তানতাহি, যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ না করস, লাআরজুমান্নাকা, তোরে পাথর মারবো, ওয়াহজুরনি মালিয়া, পাথর মেরে তোরে শেষ করে দিব, চিরতরে আমার এখান থেকে বিতাড়িত করে দিব। আচ্ছা, এই হুঁশিয়ার পাওয়ার পরে কি ইসলামী আন্দোলন ত্যাগ করেছিলেন? না, ত্যাগ করেন নাই। ত্যাগ করাটা না, বরং তিনি আরো সফলতার সাথে দেখলো যে বাবা মানলো না, নিজের বাবা মা বাড়ির সব এবং দেশ ত্যাগ করতে বাধ্য হলো। প্রথম নাম্বার পরীক্ষায় তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান অত সহজ জিনিস না। ইবনে আব্বাসের মতে আয়াতের অর্থ হলো তুমি আমার কাছ থেকে নিরাপদে সরে যাও। কেউ কেউ এই আয়াতের অর্থ বলেছেন যে তুমি আমার সাথে দীর্ঘ সময়ের জন্য কথা বলবে না, যদি বলো তাহলে আমাকেও তোমার কারণে বিপদে পড়তে পারে। নিজের সন্তান বলল, বাবা তুমি বিপদে পড়ো না, ক্বালা সালামুন আলাইকা, আমি আপনার জন্য দোয়া করে যাচ্ছি, আপনার উপর আল্লাহ শান্তি দিক। এরপরে আস্তাগফিরুল্লাহ রব্বি, এবং আপনার জন্য আমার আল্লাহর কাছে আমি দোয়া করব, মাফ চাইবো আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু কানা বি খফিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য যাতে অনুগ্রহশীল হন, দয়াশীল হন, এজন্য আপনার জন্য দোয়া করব। কারণ বাবা যদি কাফেরও হয়, তাকে সম্মান করা সন্তানের দায়িত্ব, ঠিক কি না? কিন্তু আজকে কি তাই হয়? বিয়ে শাদী করার পর বাপ মা হয়ে যায় এখন বাসি, ঠিক না? বাপ মাকে দেখতেই পারে না, অনেকে বাপ মাকে সম্মান করে না, বাপ মাকে শ্রদ্ধা করে না, বাপ মাকে আদর করে না, বাপ মা রিকোয়ারমেন্ট পুরা করে না, চাহিদা কি এটাও বোঝে না মানুষ। আহারে, বিশ্বাস করেন, শ্বশুর বাড়ির লোকজন আসে, আত্মীয় স্বজনের বাড়ি থেকে লোকজন আসে, টাকা পয়সা অর্থ সম্পদ অনেক খরচ করে। খরচ করার পরে তারপরে বাবা মা যদি টাকা চায় যে আমার একটু অসুখ হচ্ছে, বাবা একটু আমার একটু সহযোগিতা করো, আমাকে একটু চিকিৎসা করো, তখন বলে কি, ছেলে বলার আগেই ছেলের বউ বলে আপনার ছেলে কাম নাই কতদিন ধরে, টাকা পাইবো কোনে, ওষুধ কেনার টাকাই তো নাই। তারপরে যদি শ্বশুর বাড়ির লোকজন আসে, তখন মুরগিও আসে, গরুর গোস্তও আসে, ভালো মাছও আসে, নদীর মাছও আছে, যমুনার মাছ আছে, সব মাছ আছে। নিজের বাবার বাড়ির থেকে লোকজন আসলে এবার রাস্তা খরচও দিয়ে দেয়, কিন্তু ওই স্বামীর বাপ মার জন্য 10 টাকার ওষুধ বের হয় না। এর চাইতে পোড়া কপাল, এর চাইতে নির্লজ্জতা, এর চাইতে নাফরমানি সন্তান আল্লাহর জগতে হতে পারে না, ঠিক কিনা? দোয়া করলে কবুল হতেও পারে, আবার নাও পারে। বিশ্বাস করো, তোমার শ্বশুর শাশুড়ি দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু তোমার বাপ মা যদি তোমার জন্য দোয়া করে আর বদদোয়া করে, 100% শিওর কবুল হবেই। দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আসল থিয়ার নকল নিয়ে আজকে টানাটানি। কারণ ফরজ নামাজ পড়ে না, কিন্তু সবে বরাদের নামাজও পড়ে, অজীবের মাঠের নামাজও পড়ে। এ যেন ন্যাংটা হয়া লুঙ্গি মাথায় পাগড়ি বান্ধার সমান হইল। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, এরপরে একজন ইমানদারের দায়িত্ব হলো প্রতিদিন অন্ততপক্ষে কিছু না কিছু দান সদকা করা। তুমি যদি দরিদ্র হও, দরিদ্র অবস্থায় তুমি দান সদকা করবে। নবী আলাইহিস সালাম বলেছেন, দানের ফজিলত আছে না নাই বলেন তো দেখি? দান করলে পরে আপনার জীবনের বিপদ আপদগুলো দূর হয়ে যায়।
বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদগার ময়দানে যখনই মসজিদ মাদ্রাসার দানের কথা বলা হয়, ওই সময় জাকি দিয়া লোক দোয়া করার আগেই উঠে চলে যায়। এরকম আপনাদের এলাকায় আছে না নাই? সব জায়গায় এরকম আছে। ভাইরা আমার, কোনো মানুষ যদি জটিল রোগে আক্রান্ত হয়, অসুখ বিসুখে যদি আক্রান্ত হয়, নবী বলেছেন তুমি সদকা করো, জটিল অসুখ আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখলাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত দরিদ্র অবস্থার মধ্যে দিয়ে দিনাতিপাত করতেছিলেন। চূড়ান্ত পর্যায়ে তিনি অসুস্থ। তার বড় আনার ফল খেতে ইচ্ছে হয়েছে, একটা আনার ফল খেতে চাই। আমার মুসলমান ভাইরা, কিন্তু কি দিয়া কিনবে? আলীর টাকা পয়সাও নাই। হযরত ফাতিমা বললেন, স্বামী আমার টেনশন করবেন না, আমার একটা জামা নিয়ে যান, জামা বিক্রি করে তারপরে আপনি আমার একটা জামা বিক্রি করে তারপরে আনার ফল কিনে নিয়ে আসেন। হযরত আলী তাই নবীর নয়নের পুতুলি কলিজার টুকরা ফাতেমা, তার কথা শুনবার জন্য তাই করলেন। বিক্রি করে আনার কিনলেন, ব্যাগের মধ্যে নিয়ে আসলেন যাতে কেউ না দেখে, গোপনীয়তা রক্ষা করে। যেই মাত্র নিয়ে আসতেছিলেন ব্যাগে করে, কিছু দূর আগে আসার পরে একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সেই মানুষটার সাথে হযরত আলীর পরিচয় নাই, চিনেও না। বিশাল দেহের অধিকারী, স্টল ফিগারের মানুষ, মাথায় পাগড়ি আছে, জুব্বা গায়ে পায়জামা আছে, সুন্দর ফর্সা দেখা যায়। তাহলে এই লোকটা যখন দাঁড়িয়ে গেছে, হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার ব্যাগের মধ্যে যে আনার ফলটা আছে, এই আনার ফলটা আমারে দাও। হযরত আলী থমকে দাঁড়ালেন, কি ব্যাপার? আমি বাজারে থেকে একটা আনার ফল কিনেছি, নবীর মেয়ে ফাতেমা খাইতে চেয়েছে, সুতরাং আবার এটা তো ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছে। উনি জানলো কেমনে? বুঝতে পারলাম না। মুখের দিকে তাকিয়ে আছে। এরপরে চক্ষু বন্ধ করে চিন্তা করলেন, কোরআনের মধ্যে তার চোখ ঢুকালেন। এরপরে তিনি দেখলেন কোরআনের মধ্যে এক জায়গায় আছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেছেন, যখন সায়েল আসবে তোমাকে যে চাইবে, তখন তুমি তাড়ায় দিও না, ধমক দিও না, নিরুৎসাহিত করো না, তারে দিয়ে দাও, সায়েলকে ফিরে দিও না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা মনে করে তিনি দেখলেন কোরআনের কথাকে আমি ডাইভার্ট করব না, সেই জন্য তিনি আনারটা বের করে সেই ফকিরকে দিয়ে দিলেন, সেই লম্বা চূড়া মানুষটাকে দিয়ে দিলেন। তিনি নিচের দিকে তাকায় চলে আসতেছিলেন, ফাতেমারে আমি কি জবাব দিব? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে এসে হাজির হয়ে গেল। এরপরে দরজা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। এখন আনার যে নাই এ কথা বলার আগে বাইরে থেকে আর একজন ডাক দিল, হযরত আলী কি বাড়ির মধ্যে আছেন নাকি? কয় হ্যাঁ আছি। বাইরে আসেন। বাইরে এসে দেখলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসেছেন, মাথায় একটা ঝাঁকা। বললেন, ভাই কি হয়েছে? কয় যে 10টা আনার আপনার বাড়িতে হাদিয়া পাঠানো হয়েছে। কে দিয়েছে? কয়েকজন অপরিচিত মানুষ, আমি তো তারে চিনি নাই, বরঞ্চ বলেছে এই আনারটা আলীর বাড়িতে দিয়ে আসো। নামায় দেখলেন যে সত্যি 10টা আনার, আর দান করেছিলেন মাত্র একটা আনার। একে 10 পরিমাণ গুণ বৃদ্ধি হয়। আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দা বান্দিকে গুরুত্ব প্রাধান্য না দিয়া আল্লাহর আইনকে প্রাধান্য দেওয়ার কারণে একটা আনার দান করেছেন, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 10টা আনার আবু যর গিফারির মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দান করা কি লাভ না লস? লাভ। করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। 3 নম্বর, যদি আপনি দান করেন, আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন সহ আশেপাশের লোকদের সাথে আপনার সম্পর্কের মধ্যে বরকত হয়ে যাবে। দান করবেন তো ইনশাআল্লাহ? সম্পর্কে বরকত হবে। 4 নম্বর, অনেক মানুষের রাগ বেশি, সহজে রেগে যায়, আছে না? মনে হয় গৌর আযাবের ফেরেশতা, এইরকম রাগান্বিত হয়। রাসূল বলেছেন, যে ব্যক্তি দান সদকা করে, আল্লাহ তাআলা তার ক্রোধকে, রাগকে নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। দানের মাধ্যমে রাগকে, ক্রোধকে নিভিয়ে দেন। আর কোন মানুষের যদি খারাপ মৃত্যু হতে যায়, খারাপ অবস্থায়, বেঈমান অবস্থায়, দান সদকা করলে আল্লাহ রব্বুল আলামিন খারাপ মৃত্যু ঠেকিয়ে দিয়ে
ইমানদার হিসেবে আল্লাহ তাআলা কবুল করে তার মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এরপরে কখনোই 1 টাকা না হয়, 2 টাকা না হয়, 5 টাকা না হয়, দান করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি তুমি দান করো তাহলে তোমার জন্য জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। নবী বলেছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, যেমন যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ দিশেহারা হয়ে যাবে, পেরেশান হবে, পাগলের মতো, মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করবে। দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তাকে আশ্রয় দিয়ে আল্লাহ নবীর হাউস কাউসারের পানি তার জন্য নসিব হয়ে যাবে। নবী বলেছেন, যে ব্যক্তি দান করে ফেরেশতারা পর্যন্ত তার জীবনের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ দান সদকা করে তাহলে যে ব্যক্তি আমার ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, দ্বীনের জন্য যারা দান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের সম্পদকে আমি আরো বেশি বর্ধিত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির মাধ্যমে একটা দানও হয়, গরিব, মিসকিন, ইয়াতীম, অসহায়, দুস্থ, আত্মমানবতার সেবা হয়, ঠিক কিনা? এই জন্য সূরা আল হজ্জের মধ্যে আল্লাহ বলছেন, নিজে খাও, এরপর আত্মীয় স্বজনকে খাওয়াও, গরিব মিসকিনকে খাওয়াও। তাহলে এর মাধ্যমে কিন্তু বড় একটা পরীক্ষা হলো, ঠিক না? ইব্রাহিম নবীর এটা পরীক্ষায় পাস। তারপরে ইব্রাহিম নবীকে আবার আগুনে দেওয়া হলো তারা শেষ করবার জন্য। তিনি একজন কিন্তু জাতির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, তাওহীদের পক্ষে, আল্লাহর পক্ষে। আল্লাহর কাজ যদি কেউ করে আল্লাহ তার সাহায্য করেন, দ্বীনের কাজে যে সাহায্য করে আল্লাহ পাক তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্বীনকে তোমরা পুনরুজ্জীবিত করো, দ্বীনের পথে অবিচল থাকো, তাহলে আল্লাহর তোমার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় নাই, চিন্তা নাই, পেরেশান হয়ো না, জান্নাতের অধিকারী তুমি হবে, আল্লাহ পাক তোমার জন্য প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, তাহলে দান করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, তিনি কিন্তু আবার আপনি যদি ইসলামী আন্দোলন করেন তাহলে আপনার জীবনে বাধা আসতে পারে না? বাধা আসলে ভয় পেয়ে কি আপনি ঘরে বসে থাকবেন? নবী কি তাই থেকেছেন? তিনি হিজরত করলেন। আমার নবীর দিকে আপনি তাকান, তাকেও দাওয়াতি, যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, যিনি আল্লাহ কর্তৃক নির্বাচিত একজন মানুষ, সেই মানুষটাকেও তারা কাফেররা কি করলো? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা নুখরিজান্নাকুম মিন আরদিনা। কাফেররা কি বলল? মুহাম্মদ, তুমি যদি কালেমার দাওয়াত বন্ধ না করো তাহলে অবশ্যই তোমাকে ঘাট ধরে এই জমিন থেকে বের করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বললেন না? আবার তাকে হত্যাও না, শুধু তাকে পরিকল্পনা করলো কিভাবে এই মুহাম্মদ যদি কালেমার দাওয়াত বন্ধ না দেয় আমাদের সমাজে বড় সমস্যা হবে, এরকম মনে করলো তারা আইনও করলো। কি আইন করলো? আল্লাহ কোরআন শরীফে তুলে ধরছেন সেটা। কি আইন? ওরা পরামর্শ বসছে কাফেরদের সাথে। আমাদের দেশে কিছু আলেম ওলামাকে ফাঁসি দিয়ে ঝুলাইছিল না জালেমরা, ফ্যাসিস্টরা ঝুলাইছিল না, নিষিদ্ধও করেছিল। আবার দেখেন, আল্লাহ তাআলা ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সুতরাং এই ফ্যাসিস্ট যারা ওই সময় ছিল, নবীকে নিয়ে কিভাবে পরিকল্পনা করা যায়, নবীকে হত্যা করা যায়, এই চিন্তা করে ওরা একটা পরামর্শ করতেছে। একজন ডাক দেখায়, এর সাথে এক কাজ করি, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দি করে দেই, তাই কাজ হয়ে যাবে। আরেকজন না কয়, না তাকে বন্দি করা যাবে না। কেন? বন্দি যদি করো, জেলের মধ্যে যারা আগের থেকে আছে ওরাও কিন্তু মুহাম্মদের পক্ষে হয়ে যাবে, কারণ মুহাম্মদের আচরণ ভালো, তার ব্যবহার ভালো। সুবহানাল্লাহ বললেন না? ব্যবহার, আচরণ, এটা বংশের পরিচয়। সুতরাং আল্লাহ রাসূলের ব্যবহার কেমন? এক ইহুদি রাস্তার মধ্যে ঠেকা ধরছে, এই মুহাম্মদ, তোমার কাছে টাকা রাখছিলাম, এই টাকা আমাকে দাও। আল্লাহ রাসূল বললেন, আমি তো আপনাকে টাকা দিয়েছি। আর ইহুদি কর্কশ ভাষা বলে, না তুই টাকা দিস নাই। রাসূল আরো বিনয়ের সাথে বলে, না আমি তো টাকা দিয়েছি, না দিস নাই, আমি কিন্তু কলার ধরে তোর ঝাঁকিতে ফেলে দিব। ইতিমধ্যে আল্লাহ রাসূলের এক সাহাবী
তিনি এসে বলেন, এই সাবধানে কথা বলবি, আমার রসুল টাকা দিয়েছেন। তাহলে রসুলের পক্ষে একজন হইল, রসুলের তো শক্তি সাহস বাড়ার কথা। রসুল আরো উল্টা বললেন, এ সাহাবী শোনো, এই ইহুদি লোকটা যখন আমাকে টাকা দিয়েছিল তখন তুমি জানো না, ছিলেও না, দেখো নাই, আমিও বলি নাই, সেও বলে নাই। আবার আমি যখন টাকা ফেরত দিয়েছি আমি তো তোমাকে বলি নাই, তুমি দেখোও নাই। কোন যুক্তির ভিত্তিতে তুমি বললে যে টাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়েছে? এ কথা বললেন। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলাম কবুল করছিলাম না, আপনি বলেছেন পরকাল আছে, আমি দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, আমি তো দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন ইনসাফের পাল্লা স্থাপন হবে, আমি দেখিনি, বিশ্বাস করেছি। আপনি বলেছেন বিচারের সম্মুখীন হওয়া লাগবে, দেখিনি, বিশ্বাস করেছি। আপনার একটা কথায় যদি এত বড় বড় জিনিস না দেখে যদি বিশ্বাস করতে পারি, আর আপনার কাছে কালেমা পড়ে, হাত ধরে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনার যে ব্যবহার, যে আচরণ, আপনাদের ডিলিং, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি আল্লাহর নবী জীবনে কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। আপনি যেহেতু বলেছেন যে আমি টাকা দিয়েছি, আমি এগেইন পুনরায় বলে দিলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অবশ্যই তাকে টাকা দিয়েছেন। ইহুদি লোকটা ডাকতে বলল, মুহাম্মদ, তুমি টাকা দিয়েছো, কিন্তু তোমার ধর্ম কত সুন্দর, বরং তুমি তোমার সাথীর বিপক্ষে চলে গেলে। আমি একটু তোমাকে পরীক্ষা করতেছিলাম, দেখি তুমি কি বলো। সত্যি সত্যি তোমার যে আচরণ, তোমার যে ব্যবহার, তাহলে সত্যি তুমি নবী। সুতরাং আমি আপনার কাছ থেকে ফিরে যাব না। সুতরাং আপনি হাতটা বেরিয়ে দেন, আমি আপনার হাত ধরে কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় আমি আশ্রয় গ্রহণ করতে চাই। ব্যবহারই প্রমাণ করে নবুয়াত, ঠিক কিনা? আল্লাহ রসুলকে একবার হত্যা করার জন্য ইয়ামামা দেশে 350 ইহুদি খ্রিস্টানেরা যারা ঐক্যবদ্ধ হয়ে তারা পরামর্শ করতেছিল মুহাম্মদকে হত্যা করবে। দেখেন তার ব্যবহার কেমন। এরপরে সিদ্ধান্ত নিল 3 দিনের মধ্যে একজন হত্যা করবে, তারে বড় পুরস্কার দিবে। সেই লোকটার নাম ছিল সুমামা। নাম কি বলেন তো দেখি? সুমামা নাম ছিল। এই লোকটা যখন উঠলো যে আমি নিজে হত্যা না করা পর্যন্ত আমি এক ফোঁটা আমি পানিও পান করব না, এরপরে আমি এখানে ফিরবও না, সুতরাং আমি যাব হত্যা করব তারে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে সকলেই হাততালি মারল, তোমার দ্বারা এটা সম্ভব হবে, কারণ বিশাল দেহের অধিকার, নখগুলো বড় বড়, চোখগুলো লাল টকটকা বড় বড়, এত বড় বিশাল। ওই সময়ের জন্য এত বড় যোদ্ধা আর কেউ ছিল না, আর কৌশলী সবই তার জানা ছিল। ওই মুহূর্তে যখন সে চলে আসলো, আমার ভাইরা 350 মাইল অতিক্রম করে যখন চলে এসেছে, আসার পরে চতুর্দিকে তাকায় দেখে সারি সারি খেজুরের বাগান, কি সুন্দর দৃশ্য দেখা যায়, সবুজ শ্যামলা, সাজানো গোছানো, কি সুন্দর। তিনি দীর্ঘ পথ চলা জনিত কারণে ক্লান্ত শ্রান্ত হয়ে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে তিনি বসে পড়েছেন। আমার ভাইরা যেই মাত্র বসে পড়েছেন, একটু ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। এই ঘুম আচ্ছন্ন হওয়ার কারণে দেখা গেল যখন ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে তখন একটা আওয়াজ পাইতে লাগলো। একটা আওয়াজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা আওয়াজ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ যখন সুমামার কানের মধ্যে চলে গেল, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। উপরের দিকে তাকায় দেখে বাতাসে দোল লাগার কারণে খেজুর গাছের একটা ডাল আর একটা ডালের সাথে যখন এরকম কন্ট্রাডিকশন হয়, সংঘর্ষ হয়, ওই মুহূর্তে তখন কালেমার আওয়াজ হয়। সুমামা মনে করলো মুহাম্মদ না দেখি গাছের মধ্যে দেখি জাদু করে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আবার এরপরে যখন ওখান থেকে চলে গিয়া আর একটা মরা খেজুরের গাছ, সেখানে হেলান দিয়ে বসে আছে, সেখানেও কালেমার এরকম আওয়াজ হয়। এই ডালগুলো ধরে ধরে উপরে উঠে একটা দৃশ্য দেখে দৌড় মেরে এক জায়গায় যে পড়ে গেছে।
কি রে সর্বনাশ, ওই গাছের ডালের এক কোনায় দুই সাইডে দুইটা বিষাক্ত বিষধর সাপ ফনা ধরে আছে। একটা সাপের মুখ থেকে আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরেকটা সাপের মধ্যে থেকে বের হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে দেখা মাত্রই তার চোখ দিয়ে যেন অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছিল। আমি ভয়ের ঠেলায় আমি নাবদের নেমে দৌড়ালাম। এইরকম আল্লাহর নবী মুহাম্মদ যে নবুয়াতের দাবি করে, সুতরাং নবুয়াতে তো সে দাবি করে না, আল্লাহ তারে নবুয়াত দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, তিনি দৌড়া গিয়ে একটা জায়গায় যেখানে গাছ নাই, পালা নাই, কিছু নাই, সেই জায়গায় তিনি বসে পড়লেন। বসে পড়ার সাথে সাথে আমার একটু ঘুম ঘুম ভাব। এদিকে আল্লাহ পাকের নবীকে জিবরাইল আমিন বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে হত্যা করার জন্য দূর দেশ থেকে এসেছে একজন, নাম হলো সুমামা। যেই জায়গায় আছে এই জায়গার ঠিকানা দিয়ে দেওয়া হলো। সেই জায়গার ঠিকানা দেওয়ার পরে নবীজি বললেন, কে যাবে তারে হত্যা করে তারে ধরে নিয়ে আসবে আমার কাছে, জীবিত ধরে নিয়ে আসবে আমার কাছে, কে আছো বলো? ওই সময় হযরত আলী দাঁড়ালেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু যর গিফারী দাঁড়ালেন। দুইজন সাহাবী রশি নিয়া যখন চলে আসলেন, এসেই দেখে লোকটা ঘুমিয়ে আছে। এরপরে হযরত আলী মাথায় হাত ভুলিয়ে বলতেছে, ইয়া আখি মিন আইনা জিতা আল-আন, ও ভাই তুমি কোথায় থেকে এসেছো? তুমি কোথায় থেকে এসেছো বলো, তোমার নাম কি, তোমার পরিচয় কি, আইনা বিলাদুক, তোমার দেশ কোথায়, বাড়ি কোথায়, সুতরাং বলো। ওই মুহূর্তে ডাক দিয়ে বলতেছেন, আমার বাড়ি কোন জায়গায় এ কথা তোমারে বলবো কেন, আমি এটা বলতেই যাব না, আমার পরিচয় দেওয়ার দরকার মনে করতেছি না। ডাক দিয়ে বললেন, তাহলে তুমি এত দূর পর্যন্ত এসেছো, তোমার তো চিনিও না, তবে শুনে রাখো। আলী বলতেছেন, শুনে রাখো, আমাদের দেশে একজন মানুষ আছে, নাম হলো মুহাম্মদ, পরেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই মুহাম্মাদের কাছে যারা যায় তারা ফিরে আসে না, মুহাম্মাদের পক্ষ হয়ে যায়। কি যে একটা বিপদে পড়ছি, মানে এটা পরিচয় দিতেছে যে কি বিপদে পড়ছি মুহাম্মাদের এই ব্যবহারের কারণে, আমাদের লোকেরা তার ভক্ত হয়ে যাচ্ছে। তখন লোকটা মনে করছে, তুমি তাহলে তো তুমি আমার দলের লোক, আমি তো তাকেই খুঁজতেছি, তারই হত্যা করার জন্য এসেছি। নাউযুবিল্লাহ পড়েন। আলী বলেন, ওঠো। তিনি তো এখন মসজিদে নববীতে আছে, চলো। যেমনে দাঁড়াইছেন, সালমান ফার্সি দুই পাও টান দিয়ে দূরে বেঁধে ফেলাইছে, আর হযরত আলী দুই হাত পিছন দিয়ে বেঁধে ফেলাইছে। বান্দা দুই ওই লোকটাকে কান্দে নিচ্ছে, তুমি আমার সাথে এই ধরনের আচরণ করতেছো কেন? ভাই চলো, অনেক রাস্তা এসেছো, একটু আরাম করায় নিয়ে যাই, একটু কান্দে করে নিয়ে যাই, আমার হাত ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে তো। এই তো পায়াস আসছি। রাসূল যখন আসরের নামাজ পড়তেছিলেন মসজিদ নববীতে, তখন এই বান্দা অবস্থায় রেখে তারা উজু করে নামাজে পিছনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সালাম ফিরানোর পরে পিছনে তাকায় দেখে সেই লোকটা জিবরাইল যাকে আমারে বলেছে, যার ফিজিক্যাল স্ট্রাকচারের বর্ণনা দিয়েছে, যার বডি বর্ণনা দিয়েছে, দেহ অবয়বের বর্ণনা দিয়েছে, সেই লোক রাসূল। তখন যেই লোকটা রাসূলকে হত্যা করার জন্য এসেছে, আর রাসূল সেখানে গিয়ে বলেন, আরে একজন মানুষের সাথে এই দুর্ব্যবহার করা হয়, কত কষ্ট হয়েছে আমার ভাইয়ের। এই বলে হাতের বান্ধন ছেড়ে দিলেন, পায়ের বান্ধন ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? যাকে হত্যা করার জন্য আসছে, আর তিনি কত ভালোবাসা দিচ্ছেন তারে। নবীজি বললেন, তোমরা পালাক্রমে তারে দেখাশোনা করো, তার খাওয়াও। টানা 2 দিন যখন সাহাবায়ে কেরামরা পাহারা দিলেন, খাওয়ালেন, লোকটা রাসূলকে সাহাবীরা কি ধরনের ভক্তি করে আচরণ দেখায়। রাসূল থুতু মারলে মাটিতে পড়তে দেওয়ার আগেই তারা তাবারক মনে করে তুলে নিয়ে শরীরে মাখায় নেয়। চুল যদি একটা পড়ে যায় তাহলে সেটাও সাথে সাথে তবারক মনে করে নিয়ে পকেটে সংগ্রহ করে। পৃথিবীতে কোনো মানুষকে এইভাবে সম্মান করে এ তো দেখি নাই। সুতরাং 2 দিন পার হওয়ার পর রাসূল বললেন, তোমরা আজকে কেউ আসবে না, এই মেহমানদারের সাথে আমি নিজ হাতে খানা খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যখন বাড়ির থেকে খানা নিয়ে গেলেন মসজিদে নববীতে, ঈশা নামাজের পর ছিল, লোকটা চিন্তা করলো এখনই মুহাম্মদকে মারার সময়, এখন তো আর কেউ নাই, আর আমার যে শক্তি, এইরকম মুহাম্মদকে আসাদ দিয়ে মাথার গিলুমিলু বাইর করে একটা ব্যাপারই না। তারপরে এখানে চলে যাব, বড় পুরস্কার পাবো, আমার দেশে আমি চলে যাব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে 40 জন তাজা টাগরা শক্ত
শক্তিওয়ালা যুবকের চাইতেও বেশি শক্তি আমার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে নবী যখন কাছে যা বসছে, ভাই খাও, মারবে তো দূরের কথা, মাথাটা নিচের দিকে নোয়া দিয়ে বলতেছে, তাড়াতাড়ি আপনি ওঠেন, আপনার দুই কান্দে আমি দুইটা সাপ দেখছি। আসলে সাপ না, এটা আল্লাহ পাক তারে ভয় দেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে কে আছে? আল্লাহ পাক। কয় না না, আমার সাপ থাকবে কেন? ওঠেন, আমার কিন্তু ভয়ে থরথর করতেছে। কয় না, তুমি ভালো মনে দেখো তো, আমি মুহাম্মদ বলছি, আমার কান্দে সাপ নাই। তোমার নিয়ত ভালো করো, তুমি যদি আমার অনিষ্ট করতে এসে থাকো, সেই নিয়তে তাকাইলে পরে সাপ দেখতে পেতেও পারো, কিন্তু ভালো নিয়তে আমার দিকে তাকাও, তখন সাপ নাও থাকতে পারে। তখন আস্তে 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 তাকায় দেখা যায় না, নাই। রাসূল বললেন, আনতা সুমামা, তুমি তো সুমামা, তুমি আমাকে হত্যা করার জন্য আসছো, পুরস্কার দিবে তোমার দেশের লোকেরা। তুমি জানলে কেন? কেমনে জানলে? আমার বাড়ি সেই ইয়ামামায়, 360 মাইল অতিক্রম করে এসেছি এখানে, আমার নাম কেমনে জানলেন? আপনার সাথে তো আমার পরিচয়ই ছিল না, জানিও না, আপনিও জানেন না, কেমনে জানলেন? আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন পরামর্শ করে হত্যা করার নিয়তে আসছিলে, এই মদিনা পাওয়ার আগেই আমার আল্লাহ তাআলা সব তথ্য উপাত্ত আমারে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে ডাকতে বলেন, ওগো মুহাম্মদ, শুনেছি তুমি অত্যন্ত ভালো মানুষ, 3 দিন পর্যন্ত আমি তাই দেখলাম, তুমি যে একজন আদর্শ মানুষ, তুমি যে ভালো মানুষ, আমি তাই দেখলাম। আমার ভাইরা লম্বা করবো না, খুব ভালো করে বোঝেন, 11টা বাজে, যদি 11:30 বাজে আপনারা কি মন খারাপ করবেন? আমার মুসলমান ভাইরা, এরপরে যখন নবীজিকে বললেন, আপনি খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে, 3 দিন পর্যন্ত আপনারে দেখলাম, কি সুন্দর আপনার ব্যবহার। ওগো মুহাম্মদ, আমি যা করেছি এটা আমার ভুল হয়েছে, আমার ছেড়ে দাও, আমি চলে যেতে চাই এখান থেকে, আমি আর থাকবই না, আমার দেশে আমি চলে যাই, স্বাধীন করে দাও আমারে। নবীজি বললেন, তুমি কি খুশি হও? কয় হ্যাঁ, আমি খুশি হই। নবীজি তারে ছেড়ে দিলেন। এরপরে ডাক দেয়া বললেন, আমার স্ত্রী তোমার জন্য খাবার পাকিয়েছে, এই খাবারটা তুমি খেয়ে যাও। তিনি খানা খাইলেন, শান্তি তৃপ্তি লাভ করলেন। এরপরে যখন তিনি চলে গেলেন, ছেড়ে দিলেন, হাজারো এত বড় শত্রুকে হাতের নাগালি পরেও তারে ছেড়ে দিলেন। আমার রসুলের কি ব্যবহারটা ভালো করে বোঝেন। চলে গেল, আল্লাহ রসুল ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, সাহাবায়ে কেরাম পিছনে নামাজে দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, কিন্তু নামাজের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ, কান্না। আমার ভাইরা, নবীজি সালাম ফেরানোর পরে পিছনের দিকে তাকায় দেখে, এশার নামাজের পরে যে সুমামাকে আমি ছেড়ে দিয়েছিলাম, সেই লোকটাই তো দেখতেছি মসজিদে নববীর বারান্দার খুঁটি ধরে কাঁদতেছে। শিশুরা যেমন কাঁদতে কাঁদতে তাদের নাক দিয়ে যখন সে ময়লা বের হয়, এরকম যেন সে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রসুল তখন এই সুমামার কাছে এসে বললেন, সুমামারে, আমি গত রাত্রে তোমারে ছেড়ে দিলাম, তোমারে কে মেরেছে, তোমারে কে প্রতিশোধ নিয়েছে, তুমি আমারে বলো, আমি তারে শাস্তি দিব, আমি বিচার করব। লোকটা কান দেওয়ার পরে, মুহাম্মদ, না না না, বরং আমারে কেউ মারেও নাই, কেউ প্রতিবাদও করে নাই, আঘাতও করে নাই। মুহাম্মদ, আমি যখন রাস্তায় যেতেছিলাম, যাবার সময় আমারে বিবেক তাড়িত হচ্ছিলাম, কে যেন আমার বলে, এ বেটা শোন, এত ভালো মানুষ যাকে হত্যা করার জন্য এসেছিলি, সেই লোকটা তোর সাথে কি সুন্দর ব্যবহার করলো, এত ভালো মানুষ রেখে তুই কেমনে যাস, এই মানুষের সংস্পর্শে আসার পরেও তুই কেমনে যাস, তোর কি একটুকে বিবেক নাড়ায় না? ওই মুহূর্তে লোকটা ডাক দেয়, ওগো মুহাম্মদ শোনো, আমি তখন নিয়ত করে ফিরে আসলাম, আপনাকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্রের জাল প্রণয়ন করেছিলাম, আমি মনে মনে তওবা করেছি। ওগো মুহাম্মদ, আমি আর আমার দেশে যেতে চাই না, আপনি হাতটা বের করে দেন আর আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নবী, আমি আপনাকে দয়ার সাগর করে সৃষ্টি করেছি, আপনি যদি কঠোর চিত্তের হতেন
লানফাদ্দু মিন হাউলিক, তাহলে আপনার কাছ থেকে লোকেরা দূরে চলে যেত। আর আপনার ব্যবহারে, আপনার আচরণে, আপনার ডিলিংসে কাফেররা পর্যন্ত আপনার জীবনে কালেমা গ্রহণ করার আহ্বান খুঁজে পায়। এটাই হলো নবুয়াত। সুবহানাল্লাহ বলেন। এর নাম নবুয়াত। হাজারো বিপদ আসলেও কখনো ইমানদাররা পিছপা হয় না। প্রিয় মুসলিম কেরাম, আমি বিনয়ের সাথে অনুরোধ করি, তাহলে যে কোরবানিটা আমরা দিলাম সেই কোরবানির শিক্ষাটা আমরা কতটুকু নিয়েছি? আজকে আমাদের আচরণ ভালো হয় না, কিন্তু আচরণ ভালো, এটা অত্যন্ত সৎ ইমানদার। সবচাইতে ভারী হবে নেকির পাল্লা, ওজন হবে যখন আপনার সৎ আচরণ, ভালো ব্যবহারটাই পাল্লায় বেশি ওজন সম্পূর্ণ হবে, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি মুসলমান, আমার ব্যবহার ঘরেও ভালো হতে হবে, বাইরেও ভালো হতে হবে, প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করতে হবে, নিজের বউর সাথেও ভালো ব্যবহার করবেন। না পারবেন না? না ধরে ধরে মারবেন? না, এই লোকগুলো ভালো, দারুণ ভালো। আপনারা অসুস্থ স্ত্রীকে রাসূল বলেছেন, এটা হলো বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 3130। রাসূল বলেছেন, অসুস্থ স্ত্রীকে যদি কোনো স্বামী সেবা করে, বদরের যুদ্ধে যোগদানের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই স্বামীর আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খালি আপনার জ্বর আসছে, আপনাকে মেসেজ করে দিল, বউ তো মানুষ, আপনি আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আপনি সেবা করবেন। প্রত্যেক দিন আপনাকে মশারি টানায় দেয়, আপনারও তো নবীর সুন্নত আদায় করা দরকার। আপনি একদিন মশারি টানায় দেন। আপনি মাছের মাথা খাইলে যেমন ভালো লাগে, আপনার বউরও তো ভালো লাগে, আপনার বউকে একদিন খাইতে দেন। দুধের স্বর আপনার যেমন স্বাদ লাগে, আপনার বউরও তো স্বাদ লাগে, আপনি তাকেও একদিন খেতে দেন। সুতরাং স্বামী আর স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখা, এটাও ইসলাম চায়। এখানে আজকে আমাদের মধ্যে ইসলাম পাওয়া যায় না। আমি একটা কিতাবে দেখেছি, কোন স্ত্রী যদি, আবারও নেন, মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন কথাটা নেন, কোন স্ত্রী যদি স্বামীর সেবা করতেছে, শরীরে ঘামাসি হয়েছে মনে করে, এই ঘামাসিটাও যদি মেরে দেয় আঙ্গুল দিয়া, তাহলে 7.5 বড়ি সোনা দান করলে যে সোয়াব হয়, ওই স্ত্রী আমলনামায় সেই সোয়াব দেয়। কোন স্ত্রী যদি স্বামীর যদি কাপড় চুপড় ধুইয়া দেয়, 7.5 বড়ি সোনা যে অর্থ, এই অর্থ দান করলে যে সোয়াব হয়, এ সোয়াব ওই স্ত্রীর আমলনামায় চলে যায়। স্বামীর খেদমত করা, স্বামীকে শ্রদ্ধা করা, স্বামীকে মোহাব্বত করা, এত নেকি। বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে 1 লোকমা খানা খাওয়ায় দেয়, কয় লোকমা? 1 লোকমা। আবার স্ত্রী যদি স্বামীকে 1 লোকমা খানা খাওয়ায় দেয়, প্রতিটি লোকমার বিনিময় 100 করে নেকি তার আমলনামায় হয়। কত সোজা দিন দেখেন। আল্লাহ নবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর কপালে যদি একটা চুমো দেয়, একটা কিস করে, আমার ভাইরা 3 জায়গায় কিস করে নবীজি সুন্নত বলেছেন, এটা হাদিস বলতেছি। 1 নম্বর হলো কপালে, 2 নম্বর হলো গালের নরম জায়গায়, 2 গালের নরম জায়গায়, 3 নম্বর হলো হাতের এই অংশে। নবীজি বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর কপালে একবার চুমো দেয়, একটা চুমোর বিনিময়ে 1000 করে নেকি আল্লাহ আমলনামায় দেয়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, স্বামী আর স্ত্রী 2 জন রাগ না করে যদি একই বিছানায় ঘুমায়, আমার ভাইরা সারা রাত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা 2 জনের জন্য গুনাহ মাফের দোয়া করে। স্বামী স্ত্রী মিলনের আগে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলন করে, একবার মিলনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কোরবানি সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই বলে আবার আর একজনে বলে ছায়া থাকেন না, ডেলা ডেলা করে নিজেদের কথা কইতেছে। আর কয়েন না যে নজরুল না কি ভান কয়া গেল, ভালো কথাই কয়া গেছে, চাওয়া জায়েজ আছে। এখনকার মানুষ তো আল্লাহ রহমতে বোঝে উল্টাটা, ঠিক না? এজন্য মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত এটা চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু বাড়ির উপরে সবার, তাই কয়েকটা কথা বলে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা ছিল। বিয়ে করেছিলেন মাত্র, বয়স ছিল 6 বছর। 9 বছর বয়সে ঘরে নিয়ে গেলেন।
ছোট মানুষ, সেই জন্য আবু বকর কেন বিয়ে দিলেন? বিয়ে দিলেন এই জন্য যে যদি বাইরে আসে তাহলে আমি আবু বকর খেদমত করে আমি জান্নাত আদায় করতে চাই। মেয়েরে, আর ঘরের পরিবেশে যখন তুমি যাবে তখন তুমি খেদমত করবে, তাহলে বাপ আর বিটি দুজনে মিলে আল্লাহ রসুলের খেদমত করার সুযোগ লাভ হইল। ছোট মানুষ, সেই জন্য নবীজি খেলাধুলা করতেন, দৌড়ের পাল্লা ধরতেন, চিত্ত বিনোদন দিতেন। জ্যোৎস্না প্লাবিত রাতে নবীজি যখন বলেন আয়েশা রে নাও আমরা দৌড়ের পাল্লা দৌড়ি, দৌড়ের পাল্লা ধরলেন পর্দার ভিতরে। রাতের বেলায় জ্যোৎস্না রাত, আয়েশা ছোট মানুষ আগে আগে গেলেন, মজা করলেন, পারলেন না হুজুর। অনেকদিন পরে আয়েশা বলেন সেদিনের তুলনায় আমার শরীরটা একটু ভার, মোটা স্থূল হয়ে গেছে। নবীজি বললেন আয়েশা নাও আজকে দৌড়ে পাল্লা দৌড়ি। এরপরে দৌড়ে পাল্লা ধরলেন, নবীজি আগে গেলেন, আমি হাঁপাতে হাঁপাতে পিছনে চলে গেলাম। ওই মুহূর্তে নবীজি আমার চোখের উপরে চোখ রেখে বললেন আয়েশা রে, ওই যে সেই দিনের জবাব আমি বিশ্ব নবী আজকে তোমারে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এভাবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা এরকম ছিল, চিত্ত বিনোদন করতেন, তাদের মধ্যে রসিকতা হতো। আর এখন আল্লাহ, বউরেও কথা কওয়া যায় না, জামাইরেও কথা কওয়া যায় না। আগে ইউক্যালিপ্টারে খড়ি লড়ি হাতে নিয়ে রেডি থাকে, কথা ঠিক কিনা? আর কথায় কথায় তালাক দেব, এগুলো কেন? এগুলো কেন বের হবে তোমার? স্ত্রীকে তো ভালোবাসার জিনিস, স্ত্রীর সাথে 10টা আচরণ করবেন, তাহলে সুন্নত হবে, নবীর আদর্শ হবে। স্ত্রীর ব্যবহৃত গ্লাস থেকে আপনি পানি পান করবেন, স্ত্রী যেই গ্লাসে পানি পান করে আপনিও সেই গ্লাসে পানি পান করেন। এটা হলো নবীর সুন্নত। একটা সুন্নত যদি আদায় হয়, গলা কাটা শহীদের চেয়ে কোনো অংশে সোয়াব আপনার আমলনামায় কম হবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের আয়েশা বলেন আমি যেই গ্লাসে পানি পান করতাম, নবীজি ওই গ্লাসেই পানি পান করতেন। আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আমি গোশত হাড্ডি চিবিয়ে নিচে রাখতাম, ওই হাড্ডি তুলে আবার দেখলাম রসুল আবার চিবুচ্ছিলেন। এটা হলো মুহাব্বত, আন্ডারস্ট্যান্ডিং এবং ভালোবাসার জন্য। এই জন্য রসুল বলছেন স্বামী স্ত্রী যদি একসাথে ইস্তেমাই খায়, যতক্ষণ খায় অতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনের জীবন থেকে সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, স্ত্রীর মাথার চুলগুলো মাঝে মাঝে আশ্রিয়ে দিবেন। নিজের বোন আবার আরেকজনকে আশ্রিয়ে দিয়ে গুড়ি খায়েন না, আশ্রিয়ে দিবেন। রসুলের সুন্নত এটা। আল্লাহ নবী আশ্রিয়ে দিতেন, খাদিজাকে আশ্রিয়ে দিয়েছেন, আয়েশা সিদ্দিকাকে আশ্রিয়ে দিয়েছেন। মাঝে মধ্যে স্ত্রীর মাথার চুল আশ্রিয়ে দেওয়া সুন্নত। আবার 3 নম্বরে একসাথে 2 জন গোসল করাও সুন্নত। তাহলে কয়টা গেল? 3। কয়টা গেল? এটা নবীর সুন্নত। 4, স্ত্রীর প্রশংসা করা নবীর সুন্নত। নবী জীবনে কোন স্ত্রীর দুর্নাম করেছেন কোন হাদিস কোরআনে শুনেছেন? কোন বক্তার মুখে শুনছেন? না। বিশ্বাস করেন অনেক মানুষ আছে রাতের বেলা স্ত্রীর সাথে কি আচরণ করেছে এটাও বন্ধু বান্ধবদের কাছে যা বলে, ঠিক না? এটা হারাম। নিজের গোপনীয় বিষয়গুলো ওপেন করবেন না। স্বামী স্ত্রীর বিষয় রাত্রে যা হয়েছে এটা বন্ধু মহলে ওপেন করবেন না, প্রকাশ করবেন না। এটা শরীয়ত নিষিদ্ধ করেছে, নাজায়েজ করেছে, হারাম করে দিয়েছে। নিজের স্ত্রী স্বামী স্ত্রীর গোপন বিষয় প্রকাশ করবেন না, বরং স্ত্রীর প্রশংসা করা। 5, খেলা আর প্রতিযোগিতা করা নবীর সুন্নত। নাম্বার 6, স্ত্রীর মুখে খাবার খাওয়ানো নবীজির সুন্নত। এবং স্বামীও খাওয়া দেবে, স্ত্রী খাওয়া দিবে। যতক্ষণ একে অপরকে খানা খাওয়াবেন অতক্ষণ পর্যন্ত আপনার জীবন থেকে সগীরা গুনাহ ঝইরা পুড়ে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে বেড়াতে যাবেন, সফরে যাবেন, তাই বেলা আবার সিনেমা হলে যায় না। স্ত্রী এখনো সিনেমা চলে না, মোবাইলে এখন সিনেমা, ঠিক না? আল্লাহ মোবাইলে ওয়াজ করবো না, বাচ্চু আনসারি কালকে থেকে থাকবেন। এ আবার ওই দাসের বক্তাই তো, হ্যাঁ হাসাই তো। এবার আমি আমার ইচ্ছা করে আমি কখনো হাসাই না, কারণ কোরআনে মাহফিলে রসিকতা, ইয়ারকি করা, হাসানো এগুলো কোনোভাবেই সঙ্গত না। তাহলে দিল মরে যায়, ইমান বসার জায়গাটা নষ্ট হয়ে যায়, পলকটা কালো হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি না কখনো। আমি যা বলতেছি হাদিস কোরআনে আলোকেই বলতেছি, ঠিক কিনা? আপনারা কি মন খারাপ করতেছেন?
মুসলমান ভাইরা আমার, মাঝে মধ্যে সফরে নিয়ে যাবেন, মাঝে মধ্যে বিবিনে ঘুরতে নিয়ে যাবেন। বউ তো চায় যে আমার স্বামীর সাথে আমি একটু বেড়াই, কথা ঠিক কিনা ধরে কন? আমার ভাইরা এগুলোই করবেন। এরপরে 8 নম্বর হলো স্ত্রীর সুন্দর নাম ধরে ডাকবেন, তার যে নামটা আছে নাম ধরে ডাকবেন। কারণ আল্লাহ রসুলের সুন্নত এটা, নবীজির নাম ধরে ধরে ডাকতেন। বউরে নাম ধরে ডাকা নবীজির সুন্নত। এখনকার মানুষের ডাক দেওয়ার সাইজটা কি? এই যে শুনছে না, এটা তো ডাকার সাইজ না। নাম ধরে ডাকবেন আপনার বিবিরে, তাহলে আপনার আদর্শ থেকে সন্তানগুলো বড় হয়ে ওরাও শিখতে পারবে। মুসলমান ভাইরা, 9 নম্বর হলো স্ত্রীকে কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নত। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার উরুর উপরে শুয়েছিলেন, তেলাওয়াত করতেছিলেন। এরপরে নবীজি তার আঙ্গুল দিয়ে আয়েশার মাথার মধ্যে হাত বুলা দিয়ে দিয়ে তারা ঘুম পাড়াচ্ছিলেন। এরপরে নবীজির উরুর উপরে একদিন বসলেন, নিজে শুইলেন, একে অপরের প্রতি এরকম ভালোবাসা দেখালেন। আপনার জীবনে যদি একবার বিবিরে যদি আপনার থোড়া বা উরুর উপরে বসায়া আপনি মুস্কি কথা বলেন, হাসি দিয়ে কথা বলেন, প্রতিটি কথার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 100 বছরের নফল সওয়াব, নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, 10 নম্বর স্ত্রীর কাজে সহানুভূতিশীল হবেন। কখনো কঠোর সিদ্ধান্ত নিবেন না, কখনো রাগারাগি করবেন না, বাপ মা তুলে গালিগালাজ করবেন না, বউরে ভালোবাসবেন। আল্লাহর নবী স্ত্রীদেরকে ভালোবেসেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনীতে দেখলাম, গভীর রাতে নবীজিকে পাওয়া যাচ্ছে না, ঘরের মধ্যে গেল কই, চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই কাফের বেঈমানরা এখন ষড়যন্ত্র করতে, না জানে আমার নবীকে মেরে ফেলে দেয়। মুসলমান ভাইরা আমার, কথাটা ভালো করে বুঝবেন। এরপরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন মসজিদের নববীতে হাত উঁচু করে তুলে দোয়া করতেছিলেন আর বলতেছিলেন, রব্বুল আলামিন, আমার যেদিন নিজের বাবা, নিজের মা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কেউ কারোর জন্য পরিচয় দিবে না, বিশ্বাস করেন আপনার বাবাও সেদিন পরিচয় দিবে না, এমন ভয়ঙ্কর দিন হবে। আপনার মা আপনাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, বোন বোনকে পরিচয় দিবে না, একজন আত্মীয়ের সাথে পরিচয় দেবে না। কেন দিবে না? কারণ এমন বিভীষিকাময় দৃশ্যের মধ্যে মানুষ পড়ে যাবে, এমন অবস্থায় পড়ে যাবে, নিজের যার মতো নিজে বাঁচার জন্য না জানি আজকে কি হয়, কি সিদ্ধান্ত আমার হয়। আমার ভাইরা কান্নার রোল পড়ে যাবে। এমনকি অন্য নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি মানে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এইভাবে কাঁদতে থাকবেন, আদম থেকে শুরু করে প্রায় সব নবী রাসূলই। কিন্তু ওই দিন একজনই আপন হবে, যেই দিন নিজের চিন্তা করবে না, নিজের সন্তানদের চিন্তাও করবে না, বরং একটাই চিন্তা আর বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার নবী এইভাবে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। কিতাবের মধ্যে দেখেছি আমার ভাইরা, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ওই দিন জীবনের শেষ মুহূর্তে তিনি কারোর কথা বলেন নাই, তিনি শুধু বলেছিলেন সলাৎ সলাৎ, ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আর অধীনস্থদের সাথে তোমরা কখনো দুর্ব্যবহার করবা না। তিনি যখন চলে গেলেন আমার ভাইরা, চলে যাওয়ার আগে মালাকুল মউত এসে ডাক দিয়ে বললেন, সালাম দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলেছেন আমার নবী যদি অনুমতি দেয় তাহলে জান কবজ কইরো, আর অনুমতি না দিলে জান কবজ কইরো না। আপনি যদি অনুমতি দেন তাহলে আসবো, আর যদি বলেন ফিরে দাও আমি ফিরেই যাব। বললেন তাহলে শোনো, আমার ভাই জিব্রাইল আমিন আমার কাছে আসুক, আমি তার সাথে কথা বলবো। দীর্ঘদিনের আমার সাথী, যিনি সুদীর্ঘ 23টা বছর আমার ওহী দিয়েছিলেন, আমি একটু তার সাথে কথা বলে দেখি। যখন তিনি আসলেন, সালাম দিলেন আর বললেন, আল্লাহর দরবারে কি আপনি যেতে চান না? কই হ্যাঁ আমি যেতে চাই। তবে কেন আপনি এবারে পেরেশান মনে হচ্ছে? নবীজি ওই মুহূর্তে শেষবারের মতো বলে, জিবরাইল আমি চলে যাব, আমার উম্মত পেটাপেটি কি অবস্থা হবে? উম্মতের চিন্তা আমারে পেয়ে বসেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, প্রতি বছর একবার আপনার উম্মতের খবর আমি খবর দিয়ে দিব কবরে।
ওই এতদিনে বিয়োগ ব্যথা সইতে পারবো না। বললেন 6 মাস পর পর সংবাদ দিব, কয় তাও সহ্য হবে না। 2 মাস পর পর যদি আপনার উম্মতের সংবাদ দেই তাহলে কি সমস্যা? কয় তাও আমি সইতে পারবো না। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেয়, বলেন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, টেনশন করবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। সেই সময় আমার নবী উম্মতকে বলে নাই, কবরের মধ্যে থেকে যেদিন তারে তোলা হবে আল্লাহ বলবেন যাও, আজরাইল সাহস পাবে না, এরপরে অন্যান্য ফেরেশতারা সাহস করবে না, কিন্তু জিবরাইলকে বলবে তুমি চলে যাও। জিবরাইল চলে যাবে, তাকে যখন নিয়ে আসবে কবরের মধ্যে কাদা, মাথার উপরে কাদা। উঠে আসার আগে আল্লাহর নবী বললেন, জিবরাইল আমার উম্মতের খবরটা বলে দাও। যে নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আখিরাতে যে উম্মতকে ভুলে নেয়, আজকে সেই নবীকে কেমনে আমরা ভুলে থাকি, ঠিক কিনা? এ যুবক কেন তোমরা দাড়ি কাটো? এ যুবক কেন তোমরা মসজিদে যাও না জান শুনে? এ যুবক তোমাদের পায়ে ধরে পড়ে যায়, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই যে দেখো না কি সুন্দর করে আল্লাহ বানাইলেন, দেখেন না আপনাকে মাথা থেকে এই গর্দান পর্যন্ত কি সুন্দর করে সেটিং করলেন, প্রতিটা বিষয় বিজ্ঞান ভিত্তিক। আবার নাকটা যেই জায়গায় দিলেন, আমার মুসলমান ভাইরা এই যে নাক দিয়েছেন এখানে, খাবারটা যখন আপনি তুলতেছেন আপনি মুখে দেওয়ার আগেই নাক বলে দিতেছে এটা দুর্গন্ধ হয়েছে, খাওয়া যাবে না। আর নাকটা যদি পিছনে থাকতো তাহলে চেক করে দেখা হতো, দেখো তো খাওয়া যাবে কিনা। আল্লাহ এত সুন্দর করে সেট করলেন, এটা আলহামদুলিল্লাহ পড়লেন না? আল্লাহ এত সুন্দর করে মুখ দাঁত সেটিং করলেন। এর উপর মুসলমান ভাইরা, তোমার যদি পাটা না থাকতো তাহলে হেঁটে হেঁটে কোরআনের মজমা আসতে পারতে না। আল্লাহ তো আমাকে পা নামক নিয়ামতটা দিয়েছেন, এটা আমি মালিক নই। হাত আল্লাহ তারা দিয়েছেন, জোড়া পদ্ধতি রক্কাবায়ু রক্কিবুন ফাহুয়া মুরাক্কাবান, একটার সাথে আর একটা কি সুন্দর করে আল্লাহ জোড়া পদ্ধতি করে সৃষ্টি করেছেন। এই জায়গায় যদি জোড়া না থাকতো তাহলে খাবারটা আপনি মুখে তো আনতেই পারতেন না, পড়ে যেত ভরে ওঠে, কথা ঠিক কিনা? আমার ভাইরা সব আঙ্গুল ঠিক আছে, এই আঙ্গুলটা নাই, ঠেলা দিবেন কি দিয়া? তাহলে এটারও কি দরকার আছে না নাই? সবগুলোই তো আল্লাহ সুন্দর করে বানাইলেন। রে মুসলমান একটু চিন্তা করো, এই পৃথিবীতে যা ধরে আবার ঝরে যায়। আম ধরেছে পেকে গেছে আবার ঝরে গেছে, বেল গাছে বেল ঝরে যায়, নারিকেল গাছে নারিকেল পেরে শেষ মুহূর্তে জোরে সাফ হয়ে যায়। সূর্য প্রতিদিন ওঠে আবার ডুবে যায়। এর থেকে শিক্ষা নাও, কারণ যে জিনিস ধরে আবার ওই জিনিস ঝরে। আমার জীবন শুরু হয়েছে, আমিও ঝরে একদিন চলে যাব, ঠিক কিনা? সূর্য ডুবে যাচ্ছে আর শিক্ষা দিচ্ছে আমি ডুবে যাচ্ছি, তোমরা একদিন ডুবে যাবে। এই জন্য আল্লাহর সাথে নাফরমানি করো না। এরপরে আপনারা, আমার বাবাকে আমি নিজ হাতে কবরে নামিয়ে দিয়েছি, এটাই শিক্ষা দিয়েছেন। আমি বাবাকে দিলাম, আমি বাবা কবরে চলে গেলাম, তুই তো নজরুল বাবা হয়েছ, এখন তোর একদিন চলে যেতে হবে, এটাই হলো শিক্ষা। মাকে কবরে দিয়েছি, আমাকে একদিন কবরে যাওয়া লাগবে, এটাই হলো আমাদের শিক্ষা। মুসলমান ভাইরা রে, এই দুনিয়া থাকবে না, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব তুলার মতো ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা দলিয়ে মুসরিয়ে আশ্রিয়ে পড়বে। থাকবে শুধু মহিয়ান গরিয়ান আল্লাহর নাম। কিসের নাফরমানি করো? ইসলাম বিরোধিতা কেন করো? কোরআনের শাসন কেন চাও না? তুমি ব্যক্তিগত জীবনে পরহেজগার হতে পারো। যে ব্যক্তি কোরআনের শাসন চায় না, কোরআনের হুকুমত কায়েম হোক, এটা যারা চায় না, ইসলামী আন্দোলন যারা করে না, তারা সত্যিকার ইমানদার না, ইমানদার হতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কষ্ট করে কথা বলতেছে আমার হেদায়েতের লক্ষ্যে। আমি আপনাদের হেদায়েতের, আমার যদি হেদায়েত হয় আল্লাহ যেন আপনাদের হেদায়েত দেন, বলেন আমিন। এজন্য জীবনের শুরু থেকে সব জায়গায় গোলামি হবে একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ পাকের। এই জন্য আমি যে কথাগুলো বলতেছিলাম স্বামী স্ত্রীর বিষয়ে,
এটা মনে রাখবেন, এই কাজগুলো করবেন, ভালো ব্যবহার করবেন, সন্তানদের সাথে ভালো ব্যবহার করবেন, সন্তানদের শিক্ষা দিবেন, নামাজে যাওয়ার সময় নামাজে ডাকবেন, যাবে, নামাজ পড়াবেন। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার দোয়ার পরিবেশ করে দিয়ে যাইতে পারলেন না, আপনার চাইতে দুর্ভাগা বাবা আর হতে পারে না, ঠিক কিনা? কারণ বাড়ি গাড়ি জমি জমা অর্থ সম্পদ বিত্ত বৈভব সব করে রেখে যাচ্ছেন, লাভ নাই। এর চাইতে আপনার সন্তানকে আপনি ভালো বানান, সুশিক্ষিত বানান, আদর্শ সন্তান শ্রেষ্ঠ সম্পদ। ওই সন্তান যদি আপনার জানাজা নামাজে দাঁড়ায় যদি জানাজা পড়ায়, তার দিনের মধ্যে তার চোখের মধ্যে যে পানি আসবে, আপনি যদি বিশ্ব বরেণ্য আলেমকে এনেও যদি, বিশ্বাসকে এনেও যদি, নজরুল মৌলানাকে এনেও যদি, হান্নানকে এনেও যদি জানাজা পড়ান, আমার চোখে পানি সহজে আসবে না, কারণ আপনি আমার আপন না। কিন্তু আপনার সন্তান যখন জানাজায় দাঁড়াবে, লাশটা যখন সামনে থাকবে, তখন ওই সন্তানের হৃদয়টা গলে যাবে, চোখে পানি বের হয়ে আসবে। ওই এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়া সন্তান যদি কোন বাবার জন্য দোয়া করে, আল্লাহর কসম চোখের পানি পড়তে দেরি আছে, বাবার জীবনের গুনাহ মাফ হতে দেরি নাই, দেরি নাই। আল্লাহু আকবার বলেন।